নাম্বার প্রশ্ন, কিয়ামতের ময়দান আল্লাহ কেন কায়েম করবেন? উত্তর, কিয়ামতের ময়দান আল্লাহ দুই কারণে কায়েম করবেন। কয় কারণে বলেন? কয় কারণে? আজকের এটা তাফসিরুল কোরআন মাহফিল। এই তাফসিরুল কোরআন মাহফিলে কোরআনের তাফসিরের আমরা এখন ক্লাস হবে। কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা কায়েম করবেন দুই কারণে। কয় কারণে? দুই কারণে। আল্লাহ বলেন সূরা নজম আয়াত নাম্বার 31, আল্লাহ বলেন লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু। এক নাম্বার, কিয়ামতের ময়দান আল্লাহ কায়েম করবেন। মানুষ আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, দুনিয়ায় পাঠাবার কারণ সূরা মুলুকের মধ্যে আল্লাহ জানা দেয় 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াতে আল্লাহ জানা দেয় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ জন্ম আর মৃত্যুকে দিয়া মানুষ বানাইলাম। আইয়ুকুম আহসানু আমালা, একমাত্র আমি আল্লাহ পরীক্ষা করে দেখব কারা নেক আমল করে। মানুষ আমি আল্লাহ বানাইলাম নেক আমল করার জন্য। এই দুনিয়ায় যাওয়ার পর মানুষ দুই শ্রেণীর হয়ে যায়। এক শ্রেণীর মানুষ নেক আমল করে, আরেক শ্রেণীর মানুষ নেক আমল করে না। আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবেন দুই কারণে। এক নাম্বার, আল্লাযীনা আসাউ বিমা আমিলু, দুনিয়ার মধ্যে যাওয়ার পর যারা বদ আমল করে, গুনাহের কাজ করে, আল্লাহর অর্ডার ঠিকমতো পালন করে না, আল্লাহর বিধান জমিনে প্রচেষ্টা করে না, তাদের মন্দ কাজের বদ আমলের প্রতিদান দেওয়ার জন্য ওয়ায়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা, এবং দুনিয়ায় যাওয়ার পর আমি আল্লাহ যেই নেক আমলগুলা দিলাম, যেই বিধান দিলাম, ওই বিধানগুলা যথাযথভাবে আদায় করে তাদেরকে আমি আল্লাহ তাদের নেক কাজের প্রতিদান দেওয়ার জন্য কিয়ামত কায়েম করবেন দুই কারণে। এক নাম্বার, বদ আমলের প্রতিদান দেওয়ার জন্য। দুই নাম্বার, নেক আমল যারা করে তাদের নেক কাজের প্রতিদান দেওয়ার জন্য। এবার আসেন, কিয়ামতের ময়দান আল্লাহ কায়েম করবেন। এবার এখন আপনারা অনেকে বলতে পারেন হুজুর কিয়ামতের ময়দান এটা হতেও পারে নাও হতে পারে। একদল বলেন আমাদের সমাজে, আরে হুজুরদের কথা শুনে কি লাভ, ওটা অনেক দূরের বিষয়, কবর হবে, হতেও পারে নাও হতে পারে। একদল বলে কিনা বলেন? আমাদের সমাজে একদল আছে কিনা? আরে আপনি বলবেন যে ভাই মাহফিল হবে, ওয়াজ মাহফিল হবে, আসেন। তখন বলবে কি জানেন? বলবে আরে রাখো তোমার ওয়াজ মাহফিল, কিসের ওয়াজ মাহফিল, এগুলো কোরআন হাদিসের কথা বলবে। কি বলবে? কবরের পরের কথাই তো বলবে। আরে কবর বহু দূরের বিষয়। একদল বলেন এরকম, হ্যাঁ বলে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 7 নম্বর আয়াতে বলেন নিশ্চয়ই কিয়ামত হবে, এই কথায় কোনো সন্দেহ নাই। কবরের মধ্যে যারা আছে, কবরের মধ্যে যারা আছে, কবরের মধ্যে যারা আছে আল্লাহ নিশ্চয়ই তাদেরকে আবার উঠাবে। কিয়ামত হবে এই কথাও সন্দেহ নাই, কবরের মধ্যে যারা আছে তারা উঠাবে। এবার আল্লাহ বলেন তোমরা সন্দেহ করো কিয়ামত হবে নাকি না হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 25 নম্বর পারা সূরা জাসিয়াতের 32 নম্বর আয়াতে বলেন ওয়াইযা কিলা আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, কিছু মানুষ এমন আছে যাদেরকে বলা হয় আরে ভাই আল্লাহর ওয়াদা সত্য, ওয়াসসাআতু লা রাইবা ফিহা, কিয়ামত হবে এই কথায় কোনো সন্দেহ নাই। কিয়ামতের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, কাফেররা উঠবে, কাফেরদেরকে বলা হবে আরে ভাই তোমাদের কাছে এই কথা বলা হয়েছিল, কিয়ামত তো হবে কোনো সন্দেহ নাই। কুলতুম মা নাদরি মাস-সাআ, তখন তোমরা বলতা কিয়ামত হবে, কিয়ামত আবার কি জিনিস আমরা জানি না। তখন তোমরা বলতা কিয়ামত আবার কি জিনিস আমরা জানি না। ইন্না যুন্নু ইল্লা যন্না, বলে কিয়ামত এটা আমরা ধারণা করি মাত্র, হতেও পারে নাও হতে পারে। ওয়ামা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা পরিপূর্ণ নিশ্চিত না কিয়ামতের ব্যাপারে। একদল লোক বলে। আল্লাহ বলেন ওয়াবাদা লাহুম সাইয়্যাতু মা আমিলু, তারা দুনিয়ার মধ্যে গুনাহের কাজ করে, এই গুনাহের কাজ করতে করতে তাদের গুনাহের কাজগুলো প্রকাশ পেয়ে যাবে। ওয়াহাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন,
কিয়ামত নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে। এই ঠাট্টা বিদ্রুপ করার কারণে এই ঠাট্টা বিদ্রুপ তাদেরকে বেষ্টন করে ফেলছে। কিয়ামতের ময়দানে যখন তারা উঠবে তখন তাদেরকে বলা হবে, আল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। দুনিয়াতে থাকতে কিয়ামতকে অস্বীকার করছো, আজকের দিনে তোমাদেরকে ভুলে যাওয়া হয়েছে। আজকের দিনে আমি আল্লাহ তোমাদেরকে চিনি না। চিন্তা করেন, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলেন আমি তোমাদেরকে চিনি না, তোমাদেরকে ভুলে গেলাম, অবস্থাটা কেমন হবে একবার ভাবেন। এরপর আল্লাহ বলেন, তোমাদের ঠিকানা হলো জাহান্নাম, যাও জাহান্নামে যাও, আমি আল্লাহ চিনি না। এক নাম্বার কিয়ামতের ময়দান কেন বানাইবেন আল্লাহ সেটাও বললাম। কিয়ামতের ময়দান নিশ্চিত হবে কিনা সেটাও আল্লাহ জানায় দিলেন। এবার আসেন আপনার